বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আশা করলেই যদি সবাই ভালো থাকতো তাহলে একটা মেয়ে জীবন নষ্ট করে তোর কি দুবার বিয়ে হতো? মঙ্গলসূত্র সতালে তোরা কি হলো, সব হাততালি দাও। ও পাগলি রে, তোর আসে বছর ডিভোর্স হবে। ও পাগলি রে, তোর আসে বছর একটা সতীন হবে। বা আমরা বিয়ে দিলাম কেন, কি কারণে, কেন ডিভোর্স হলো, তা তুমি কি বলবে এই বিষয় নিয়ে? তোর মা কিছু বলবে না, আমি বলবো। তোর লজ্জা লাগে না? তুই নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙছিস। এটাই যদি তোর সাথে হয় তখন তুই কি করবি? শীতের সকালে গুড় পিঠা খাবো দুয়ারে বসে, ননদ হয়ে বৌদির সংসার ভাঙলো অবশেষে। টাকা দিয়ে টিকিট কেটে দর্শন পেল না মেসির, টাকলা পাঠা সেকেন্ড বিয়ে, এবার বৌদিকে বানাবে কন্টেন্টের বলির পাঠি। হ্যালো বাপে ছেলেরা, সো এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা গো। তো গাইস, আজ আমরা দেখবো কিভাবে একটা ননদ তার বৌদির সংসার ভাঙছে, একটা কন্টেন্টের জন্য কতটা নিচে নামছে, এবং ননদের দাদা কিভাবে কাদা করছে। মানে কিভাবে একটা মেয়ে জীবন নষ্ট করে আরো একটা মেয়েকে ধরে নিয়ে আসছে নষ্ট করার জন্য। এটাই দেখবো আজ আমরা। হ্যাঁ, মা বাবা ভাই সবার দায়িত্ব নাও, কিন্তু 1 থেকে 2 বছরের জন্য। তারপর আবার নতুন বিয়ে, নতুন কন্টেন্ট। আর তুমি আজ থেকে 2 বছর আগে আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে, তাকে আমার ছেলেকে বিয়ে দেবো না? তোমাদের ঘরে ছেলেরা হলে কি করতে? না দিতাম না কাকিমা। ছেলে যদি পরের মেয়েকে ধরে মারতো, উল্টো পাল্টা ভাষায় গালাগাল করতো, বিয়ে হওয়ার পরেও যদি অন্য মেয়ের সাথে লকপক করতো, তাহলে বাঞ্জায় রেখে দিতাম, বিয়ে দিতাম না। এইবার তুমি বলবে না আমার ছেলে ভালো। দেখো কাকিমা, নিজের ছেলে যেমনই হোক না কেন, যাই করুক না কেন, ভালোই লাগে। কথাটা টক হলেও বাস্তব। তোমরা জানি আমার কথা হয়তো বিশ্বাস করবে না, কেন কি একটা মেয়ে যদি কান্না করে বলে সবাই বিশ্বাস করবে, কিন্তু একটা ছেলের মুখের কথা কেউ বিশ্বাস কোনোদিন করতে চায় না। আবে ছেলেদের কেন বলছিস, তুই তোর কথা বল না। ইমোশনাল ব্ল্যাকমেল। তার 1.5 বছর পরে আমার মা এই মেয়েটার কথা আমাকে বলে, আমি তখন রাজি হই না, কিন্তু তারপরে বাড়ি থেকে অনেক বলার পরে আমি বলেছিলাম ঠিক আছে। আচ্ছা তাই নাকি? কিন্তু এরা তো অন্য কথা বলছে। আমি কোনো কারোর সাথে রাত কাটাতেও যাইনি, আমি দিন কাটাতেও যাইনি, আমি ওসব কিছু করিনি। ডিভোর্সের পেপারটা যে এসেছে মাত্র 15 দিনও হয়নি। আচ্ছা, তুমি যদি সংসারই করতে চাইতে, সংসার করার জন্য তুমি তো অপেক্ষা করতে, ওই অপেক্ষা তো করলে না। কিন্তু দিদি, তুমি যে এত সতী সাবিত্রী সাজছো, তাহলে এইগুলো কি? বললাম আমি কথা বলছি, বাড়ি কথা বলছি না, চেক করার কথা আসছেই বা কেন? বাড়ি কথা বললেই তো কি হয়েছে? তাহলে ফোনটা দিলেই তো ঝামেলা মিটে যায়, ফোনটা দাও। ছি 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 ছি। একজন বলছে এ দোষী, আর একজন বলছে ও, কিন্তু আসল দোষী তো উঠছে না রে। শঙ্কর ভাই হলো বউ। তো এই আমার বাড়ির সিংহাসন ঠাকুর রয়েছে, আর এই এখানে আমি আমার হাত রেখে বললাম আমি কোনো ছেলের সঙ্গে রাত কাটিয়ে আসিনি, আমার গলায় কোনো লাভ বাইট ছিল না। জয় মা। সালা ভিডিওটা রিয়েল দেখানোর জন্য ধূপ জ্বালিয়েছে মন্দিরে। আমাকে নিয়ে অনেক কথা বলেছে, হয়তো তোমরা বিশ্বাস করে নেবে, কেন কি সে একটা মেয়ে মানুষ, আর একটা ছেলে মানুষের মুখের কথা কেউ বিশ্বাস করতে চায় না। না না, কেন করবো না বিশ্বাস? দিদি যেমন মন্দিরে হাত দিয়ে সবাইকে বললো, তেমন তুমিও তোমার নুনুতে হাত দিয়ে বলো, আমরা সবাই বিশ্বাস করবো। সালা ভালোই নাটক লাগিয়েছো তোমরা। কি আর করবে, ইনকাম করার সোর্স তো আর নেই, তাই প্রতি বছর একটা করে নাটক। আজকে যেহেতু নেহা রান্না করবে, বলছি 1-2 বছরের এগ্রিমেন্ট করে বিয়ে করে নিলেই তো পারিস। আমার মনে হয় এটাই ভালো হবে, তোরা কন্টেন্টও পাবি, আর দিয়ে আবার যখন তোদের ভিউজ ডাউন হয়ে যাবে, তখন আবার কোনো এক নারীকে ধরে নিয়ে আসবি বলির পাঠা হিসাবে, দিয়ে আবার ভিউজ কামাবি তুই আর তোর বোন মিলে। মানুষের মাইন্ডসেট আমি এখন ঠিক করতে গেলে আর তোর বোন তো একটা জিনিস ভাই, সত্যি। বাবা সালা বিয়ের ডেট ফাইনাল থেকে বিয়ের বাসি ভোজ পর্যন্ত সব ভিডিও বানিয়ে পোস্ট করছে, আর সারাদিন বৌদি বৌদি বৌদি, কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসা। বৌদি এসে কিছু ড্রেস কিনতে। এই হচ্ছে আমার বৌদি। 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, 3-4 মাস ধরে তাকে বুঝিয়ে একটা মেয়ে দেখে আমি বিয়ে দিলাম। তারপরে তোমরা যেভাবে কমেন্ট করছো, তা তোমরা কি চাও না আমার ছেলে সংসার করুক? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে খাবে মানুষের গাল, ওরা দিচ্ছে কমেন্টে আর আমরা দিচ্ছি ভিডিও বানিয়ে, তাই লাগছে কাকিমা তোমার ঝাল। সালা আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এ বলছে ওর দোষ, এ বলছে ওর দোষ, আর এ তো
কে দোষী সেটা জানার জন্য সারা রাত অনেক ভাবলাম, অনেক প্রমাণ দেখলাম, অনেক ভিডিও দেখলাম, কিন্তু মারা খুঁজেই পেলাম না। আমরাই খেপাচোদা, ফালতু ফালতু হাইপ বাড়াচ্ছি, সারাদিন গরুর মতো খেটে ইনকাম করে রিচার্জ করছি, তারপর এদের ঘরে ভাত জোটাচ্ছি। আমি এদের বিরুদ্ধে এর হয়ে কথা বলতে এসে আমি নিজেই খারাপ হয়ে যাচ্ছি, কে দোষী আমি খুঁজেই পেলাম না। তো এই ভিডিওর পার্ট 2 আসতে পারে, কারণ আমি আসল দোষী কে সেটা জানার পর আমি আবার পার্ট 2 বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মাথা খারাপ হয়ে গেছে, শালা এত ভিডিও দেখছি, সবাই প্রমাণ দিচ্ছে, সবাই সব কিছুই দিচ্ছে। এই প্রমাণগুলো আগে যে কোথায় ছিল আমি কিছু জানতাম না, শুধু আমি না, কেউই জানতো না। তো গাইস, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দাও, ফলো করে দাও। বাই, আবার দেখা হচ্ছে।